गुड इवनिंग, सालाम, नमस्कार, सत श्री अकाल। एडुकेशन लाइफर पक्ष थेके सबाइके आंतरिक शुभेच्छा। आई वेलकम टू ऑल ऑफ यू। तो बहु प्रतीक्षित कालके एडीआरई 2.0 ग्रेजुएट लेवल एग्जाम स्टार्ट होच्छे। 9टाय एग्जाम स्टार्ट होबे और 12टाय एग्जाम कमप्लीट होबे और बिकाल जेटा ड्राइवारेर एग्जाम होबे एइटा होच्छे 1:30 स्टार्ट होबे और 4:30 कमप्लीट होबे। माने आपनारा मूलत 3 आवर्स एग्जामेर टाइमटा पाबेन। मने राखबेन जारा आजके आमार नतून चैनलटा देखछो, आमार चैनल होच्छे मूलत एडुकेशन केंद्रिक। एइटाते आमी विभिन्न धरनेर हिस्ट्री बोलुन, कारेंट अफेयार्स बोलुन, এই কুয়েশনটা আমি দিয়ে থাকি। তো আজকের যেটা কুয়েশন আমি এনেছি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে। আপনারা জানেন যে হিস্ট্রির রুল কতটুকু জিজ্ঞাত। আপনারা যদি 100% যদি 65 মার্কসকে যদি 100% ধরেন তাহলে মনে রাখবেন 20 থেকে 24-5% কিন্তু হিস্ট্রি থেকে আসবে, আসাম হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তো আমি আজকে 25 কুয়েশন নিয়ে এসেছি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। কালকে এক্সামে খুব সম্ভবত এই 25টা কুয়েশন থেকে 2-1টা পিক করতে পারে। তো যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার চ্যানেলের ভিডিওটা আপনাদের নোটিফিকেশনে আসবে না আর আপনারা দেখতে পারবেন না। তো বেশি কথা না বলে আমি আজকে প্রথম কুয়েশন স্টার্ট করছি। কি দিয়েছে দেখেন, হুইচ ডাইনেস্টি ওয়াজ দ্য ফার্স্ট টু রুল মগধা এম্পায়ার? কোনটো বংশই প্রথম মগধ সাম্রাজ্য শাসন করেছিল? অপশন কি দিয়েছে, হরিয়াঙ্কা, নন্দা, মৌর্য, গুপ্তা। তো এইটার কারেক্ট কিন্তু আনসার হয়ে যাবে হরিয়াঙ্কা ডাইনেস্টি। মনে রাখবেন হরিয়াঙ্কা যেটা ডাইনেস্টি, এটা ফাউন্ডার হচ্ছে বিম্বিসার। বিম্বিসার ওয়াজ দ্য ফাউন্ডার অফ হরিয়াঙ্কা ডাইনেস্টি। আরেকটা ডাইনেস্টি দিয়েছে নন্দা। নন্দা ডাইনেস্টির ফাউন্ডার হচ্ছেন মহাপদ্মা নন্দা। মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা ডাইনেস্টি এটা হচ্ছে মৌর্য ডাইনেস্টি, যেটাকে আমরা বাংলাতে মৌর্য ডাইনেস্টি বলি। এইটার কিন্তু ফাউন্ডার হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। আর গুপ্তা ডাইনেস্টির ফাউন্ডার হচ্ছে কে, চন্দ্রগুপ্তা 1। নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে, ডান্টি দুর্গা ওয়াজ দ্য ফাউন্ডার অফ হুইচ ডাইনেস্টি? ডান্টি দুর্গা কোন রাজবংশর প্রতিষ্ঠাপক আছে? অপশন কি দিয়েছে, পল্লবাস, চালুক্যাস, রাষ্ট্রকূটাস, চলাস। এইটার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রকূটাস। এইটা রাষ্ট্রকূটাস সম্বন্ধে একটা ইম্পর্টেন্ট জেনে নেবেন যে অজন্তা অ্যান্ড ইলোরা কেভস যে মহারাষ্ট্রতে, এইটা কিন্তু রাষ্ট্রকূটা ডাইনেস্টি ফাউন্ড করেছিল। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সামে আসতে পারে। নেক্সট কোয়েশ্চন, who was the author of the book Arthashastra, a treatise on statecraft and politics? রাষ্ট্রশিল্প আৰু রাজনীতির উপরত লেখা অর্থশাস্ত্র নামৰ গ্রন্থখনৰ লেখক কোন আছিল? অপশন কি দিয়েছে, মেগাস্থেনিস, চন্দ্রগুপ্ত মৌর্য, কৌটিল্য না অশোকা। তো এইটার কারেক্ট আনসার হয়ে যাবে কৌটিল্য। মনে রাখবে কৌটিল্য মৌর্যান ডাইনেস্টি ফাউন্ডার চন্দ্রগুপ্ত মৌর্যার টাইমে ছিলেন কৌটিল্য। আর এই অর্থশাস্ত্র যেটা বুক, এইটা কিন্তু মৌর্যান ডাইনেস্টি সম্বন্ধে তিনি লিখেছিলেন। আরেকটা ইম্পর্টেন্ট দেখেন মেগাস্থেনিস। মেগাস্থেনিস হচ্ছেন এই চন্দ্রগুপ্ত মৌর্যার সবাই এসেছিলেন আর তিনি একটা বুক লিখেছিলেন, এইটার নাম ছিল ইন্ডিকা। এক্সামে আসতে পারে হু রাউট দ্য বুক ইন্ডিকা, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে মেগাস্থেনিস। Next question, what was the name of the Mauryan Empire's Council of Ministers? মৌর্য সাম্রাজ্যর মন্ত্রী পরিষদের নাম কি আছিল? পরিষদ, সমিতি, সভা, মন্ত্রী পরিষদ। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে মন্ত্রী পরিষদ। নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে, এ গ্রেট অ্যাস্ট্রোনমার অ্যান্ড ম্যাথমেটিশিয়ান ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড ওয়াজ? গুপ্ত যুগত এজন মহান জ্যোতির্বিজ্ঞানী আৰু গণিতজ্ঞ কোন আছিল? বরাহ মিহিরা, আর্যভট্ট, ভগদত্ত, ভানুগুপ্তা। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে আর্যভট্ট।
মনে রাখবেন আর্যভট্ট গুপ্ত ডাইনাস্টি চন্দ্রগুপ্ত টুর টাইমে ছিল, যাকে বিক্রমাদিত্য বলা হতো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। নেক্সট কোয়েশন কি দিয়েছে, দ্য গুপ্তা কিং হু অ্যাজিউমড দ্য টাইটেল অফ বিক্রমাদিত্য। এই একটু আগের কোয়েশনে বললাম, বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করা গুপ্ত রাজাজন আছিল। অপশন কি দিয়েছে, স্কন্দগুপ্তা, কুমারগুপ্তা, চন্দ্রগুপ্তা টু, সমুদ্রগুপ্তা। এইটার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে চন্দ্রগুপ্তা টু। দেখুন একটা আছে সমুদ্রগুপ্তা। সমুদ্রগুপ্তা মনে রাখবেন যাকে আমরা নেপোলিয়ান অফ ইন্ডিয়া কওয়া হয়, আর এইটা বলেছিলেন কে, ভিএ স্মিথ। এই সমুদ্রগুপ্তারের নেপোলিয়ান অফ ইন্ডিয়া, এইটা কিন্তু বহুবার আগে এক্সামে এসেছে। নেপোলিয়ান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, এইটার কারেক্ট আনসার কিন্তু সমুদ্রগুপ্তা। নেক্সট কোয়েশ্চন, হু অ্যাসেন্ডেড টু দ্য থ্রোন আফটার চন্দ্রগুপ্ত মৌর্যাস ডেথ। চন্দ্রগুপ্ত মৌর্যার মৃত্যুর পিছত কোনে সিংহাসন আৰোহণ কৰিছিল? কারবেলা, অশোকা, বিম্বিসার, বিন্দুসার। এইটার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বিন্দুসার। আর মনে রাখবেন অশোকা বিন্দুসারের ছেলে, মানে সন অশোকা ছিল। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল সিটি অফ মৌর্যান এম্পায়ার। মৌর্য সাম্রাজ্যের রাজধানী শহর কি আছিল? পাটলিপুত্র, বারাণসী, উজ্জয়িন, তাক্ষশিলা। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে পাটলিপুত্র। নেক্সট কোয়েশন কি দিয়েছে দেখেন, হু ওয়াজ নোন অ্যাজ দেবনাম প্রিয়দর্শী। দেবনাম প্রিয়দর্শী নামেৰে কোনে জনা গৈছিল? চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোকা, বৃহদ্রথ। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে কি অশোকা, সম্রাট অশোকা। অশোকা সম্বন্ধে ইম্পর্টেন্ট মনে রাখবেন, অশোকা বিলংস টু মৌর্যান ডাইনাস্টি অ্যান্ড ডিউরিং হিজ টাইম কলিঙ্গা ওয়ার ওয়াজ ফট। আর কলিঙ্গা ওয়ার ওয়াজ ফট ইন 261 BC. Next, who was the ruler of Magadha during Alexander's invasion of India? আলেকজান্ডারে ভারত আক্রমণ করার সময়ত মগধর শাসক কোন আছিল? বিম্বিসার, অজাতশত্রু, ধনানন্দা, চন্দ্রগুপ্ত মৌর্য। এইটার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ধনানন্দা। নেক্সট কোয়েশনে চলে আসি, কি বলেছে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাউন্ডার অফ নন্দা ডাইনাস্টি। নিম্নলিখিত কোন নন্দা রাজবংশের প্রতিস্থাপক আছিল? অপশন কি দিয়েছে, গজানন্দা, মহাপদ্মানন্দা, মহেন্দ্র, ধনানন্দা। এইটার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মহাপদ্মানন্দা। নেক্সট কোয়েশন কি দিয়েছে দেখেন, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ মৌর্যান এম্পায়ার। মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কোন আছিল? অশোকা, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, বৃহদ্রথ। এটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে বৃহদ্রথ। নেক্সট কোয়েশ্চন, হোয়াট ওয়াজ দ্য নর্মাল ফর্ম অফ গভর্নমেন্ট ডিউরিং দ্য বৈদিক পিরিয়ড। বৈদিক যুগত সরকারের স্বাভাবিক রূপ কি আছিল? ডেমোক্রেসি, মনার্কি, অলিগার্কি, রিপাবলিক। এইটা কিন্তু মনে রাখবেন মনার্কি। মনার্কিত কি হয়? দ্য কিং ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। আর ডেমোক্রেসি যেটা আমাদের ইন্ডিয়াতে এখন যেটা চলছে ডিউরিং দিস টাইম, এইটা হচ্ছে ডেমোক্রেসি। আর ডেমোক্রেসি মিন্স কি? দ্য পাওয়ার অফ দ্য পিপল। নেক্সট কোয়েশ্চন, হু ওয়াজ দ্য গ্রিক অ্যাম্বাসেডর ইন দ্য কোর্ট অফ চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যর দরবারত গ্রিক রাষ্ট্রদূত কোন আছিল? মেগাস্থেনিস, সেলুকাস, মিনান্দার না ডেমেট্রিয়াস। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে মেগাস্থেনিস। আর মেগাস্থেনিস কি বুক লিখেছিলেন? ইন্ডিকা। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসতে পারে। নেক্সট কোয়েশন, হু ওয়াজ দ্য 23rd তীর্থাঙ্করা অফ জৈনিজম। জৈন ধর্মর 23তম তীর্থাঙ্কর কোন আছিল? মহাবীরা, অজিতানন্তা, পার্শ্বনাথ না ঋষভনাথ। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে, মনে রাখবেন কি? পার্শ্বনাথ। এটার কি কারেক্ট আনসার? পার্শ্বনাথ। মনে রাখবেন জৈন ধর্মের তীর্থাঙ্কর 24। যদি হাউ মেনি তীর্থাঙ্কর আর জৈনিজম, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে 24। আর জৈন ধর্মের ফাউন্ডার হচ্ছে মহাবীর, যেটা 24th তীর্থাঙ্কর। আর যদি বলতো ফার্স্ট তীর্থাঙ্কর অফ জৈনিজম, তাহলে হয়ে যেত ঋষভনাথ।
ফার্স্ট তীর্থঙ্করকে ঋষভনাথ। তো নেক্সট কোয়েশনে আমরা চলে আসি, কি বলেছে, হু ইজ রিগার্ডেড এজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। মনে রাখবেন, এইটা কিন্তু একদম মনে রেখে যাবেন, কালকে কিন্তু এক্সামে আসবে। কি বলেছে, মর্টিমার হুইলার, জেমস প্রিন্সেপ, রবার্ট ব্রুস ফুটে, আলেকজান্ডার কার্নিংহাম। এইটার কিন্তু কারেক্ট অ্যান্সার আলেকজান্ডার কার্নিংহাম। আর জেমস প্রিন্সেপ কে, জেমস প্রিন্সেপ হচ্ছে অশোকার যে দুইটা লিপি ছিল, ব্রাহ্মী আর খারুষ্টি, ওই লিপিটা যে ডিপিক্ট করেছে, যে ফার্স্ট পড়তে পেরেছে, তার নাম হচ্ছে জেমস প্রিন্সেপ। নেক্সট কোয়েশন কি দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং বেদাস ওয়াজ কম্পাইলড ফার্স্ট। তলর কোনটো বেদ প্রথমে সংকলিত হয়েছিল? ঋগ্বেদা, সামবেদা, যজুর্বেদা, অথর্ব বেদা। এইটার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঋগ্বেদা। মনে রাখবেন, এইবারও এক্সামে এসেছিল 15 সেপ্টেম্বরের যে ওল্ডেস্ট বেদা কোনটা, ওল্ডেস্ট বেদা হচ্ছে ঋগ্বেদা। ঋগ্বেদাতে কয়টা চ্যাপ্টার আছে? 10 চ্যাপ্টার্স। আর চ্যাপ্টার্সটা ঋগ্বেদায় যেটা চ্যাপ্টার আছে ওইটাকে আমরা মন্ডলাস বলি, মন্ডলাস। আর ঋগ্বেদায় কতটা হেমস আছে? 1028। সামবেদা কিতার লগে রিলেটেড? সামবেদা রিলেটেড টু সংস। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কয়েন্স ওয়াজ ইস্যুড ইন সিলভার ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড। গুপ্তকালত নিম্নলিখিত কোনটো মুদ্রা রূপত জারি করা হয়েছিল? কাকিনী, নিষ্কা, রূপায়কা, ডিনার। এটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে কি? রূপায়কা। এটা কিন্তু রূপায়কা হয়ে যাবে। আমরা নেক্সট কোয়েশনে চলে আসি, কি বলেছে, India's trade with Roman Empire came to an end with the invasion of Rome by the রোমত কার আক্রমণের লগে লগে রোমান সাম্রাজ্যর হইতে ভারতের বাণিজ্যের অন্ত পড়ে? থার্কস, হুনস, হুঙ্গারিয়ানস, আরবস। এইটার কিন্তু কারেক্ট আনসার কি? হুনস। হুনস হয়ে যাবে এইটার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশন কি দিয়েছে, দ্য ফার্স্ট মেটাল to be extensively used by the people in India was। ভারতের জনসাধারণে ব্যাপকভাবে ব্যবহার করা প্রথম ধাতুটো কি আছে? ব্রোঞ্জ, কপার, টিন, আয়রন। এইটা কিন্তু মনে রাখবেন, কপার। নেক্সট কোয়েশন কি দিয়েছে দেখেন, হুইচ মৌরিয়ান কিংস হোল্ডস দ্য টাইটেল অফ অমৃত্রা গাথা। কোনজন মৌর্য রাজায় অমৃত্রঘাট উপাধি গ্রহণ করেছিল? অশোকা, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, বিম্বিসার। মনে রাখবেন, এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে বিন্দুসার। নেক্সট কোয়েশ্চন, হুইচ ব্যাটেল লেড টু অশোকাস কনভার্সন টু বুদ্ধিজম। কোন যুদ্ধর ভাবে অশোকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল? ব্যাটেল অফ হাইডাসপেস, ব্যাটেল অফ কলিঙ্গা, ব্যাটেল অফ পানিপত, ব্যাটেল অফ পলাশি। এইটা কিন্তু মনে রাখবেন, ব্যাটেল অফ কালিঙ্গা, যেটা আমি বলেছিলাম 261 BC-তে হয়েছিল। মনে রাখবেন, অশোকা ফার্স্ট বুদ্ধ ধর্ম, যেটা তার টিচার ছিলেন অশোকার, যার কাছে দীক্ষা নিয়েছিলেন, তার নাম ছিলেন উপগুপ্তা। আরেকটা কি দিয়েছে, ব্যাটেল অফ পানিপত। ফার্স্ট ব্যাটেল অফ পানিপত কত হয়েছিল? 1526, বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। সেকেন্ড ব্যাটেল অফ পানিপত হয়েছিল 1556, কার মধ্যে? আকবর আর হিমু। আর থার্ড ব্যাটেল অফ পানিপত হয়েছিল 1761। ব্যাটেল অফ পলাশি কত সালে হয়েছিল? 1757। তো নেক্সট কোয়েশন, আফটার ডিফিটিং হুইচ কিং অফ নর্থ ইন্ডিয়া ডিড রাজেন্দ্র চোলা অ্যাজিউমড দ্য টাইটেল অফ গঙ্গাইকুণ্ডা। উত্তর ভারতের কোনজন রজাক পরাস্ত করার পিছত রাজেন্দ্র চোলাক গঙ্গাইকুণ্ডল উপাধি দিয়া হয়েছিল? মণিপালা, গোবিন্দচন্দ্র, চিলুছানপালা না অনন্ত বর্মন। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে মাহিপালা। নেক্সট কোয়েশন, দ্য গুপ্তা শাখা ওয়াজ ফাউন্ডেড বাই। গুপ্তা শাখা কোনে প্রতিষ্ঠা করেছিল? সমুদ্রগুপ্তা, শ্রীগুপ্তা, চন্দ্রগুপ্তা 1, কুমারগুপ্তা। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে চন্দ্রগুপ্তা 1। মনে রাখবেন, আরেকটা আছে শাকা এরা। আমরা এখন যেটা ক্যালেন্ডার ব্যবহার করি, এইটা কিন্তু শাকা এরার আদলে। এইটা কিন্তু ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিল কুষাণ ডায়নেস্টি। আর শাকা এরা স্টার্ট করেছিলেন কুষাণ ডায়নেস্টির ফেমাস কিং কনিষ্কা। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মনে রেখে দেবেন।
তো এই ভিডিওর লাস্ট কোয়েশন কি দিয়েছে, হাউ মেনি কমিটিজ ওয়ার সেট আপ ফর দ্য এডমিনিষ্ট্রেশ্যন অফ পাটলিপুত্র। পাটলিপুত্ৰৰ প্ৰশাসনৰ বাবে কিমানখন সমিতি গঠন কৰা হৈছিল? 1, 2, 4, 6। এইটার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 6। তো আজকে 25 কোয়েশন মোস্ট ইম্পর্ট্যান্ট করলাম। আপনারা কালকে ভালো করে এক্সাম দেবেন। মনে রাখবেন 175 মার্কসের এক্সাম হবে, 150টা কোয়েশন থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে। আর ইংলিশের যে প্যাসেজের যে 25 কোয়েশন দেবে 50 মার্কস, এইটাতে কিন্তু মনে রাখবেন এক একটা কোয়েশনে 2 মার্কস করে থাকবে। তো নেগেটিভ মার্কিং হবে 2 মার্কস যদি থাকে, নেগেটিভ মার্কিং একটা যদি ভুল করেন তাহলে কিন্তু 0.50 নেগেটিভ হবে। তো এই হিসাবে আপনারা কালকে এক্সাম দেবেন, ভালো করে এক্সাম দেবেন যাতে সাকসেস পান। তো আজকের মতো এটাই, কালকে এক্সাম শেষে নিয়ে আসবো আনসারকে। তো সবাইকে বেস্ট উইশেস দিয়ে আজকে শেষ করলাম। গুড নাইট।